কোনো একটা দ্রব্য ব্রাহ্মণ বৈষ্ণবের সেবায় দেওয়া, এটা কিন্তু দান করা আমাদের সনাতন ধর্মে আগেও ছিল, এখনো কিছু কিছু জায়গায় আছে, কিছু কিছু জায়গায় হিংসার কবলে পড়ে সব হারিয়ে গেছে। তো ভগবান একদিন আর একজন অতিথি ব্রাহ্মণের রূপ ধারণ করে ওই গৃহে গিয়ে উপনীত হয়েছে। ওগো মা, ও মা, গৃহে কেউ আছে? আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু সেবা দেবে। কিন্তু এই ব্রাহ্মণ কর্তা নগরে ভিক্ষা করে কিছু জবের ছাতু পেয়েছে। জব চিনেন? পায়রা, পায়রা চিনেন তো? ওই কবুতর পায়রা না, ফসল পায়রা। ওটার ভালো শুদ্ধ না জব। এখন তার মেয়ে ছেলে ঢেকিও নেই, জবের ছাতুও নেই। এখন আটার ছাতু আছে, চৈত্র মাসে আটা গম ভেজে আটা কিনে এনে ছাতু করা। কিন্তু আগে মা কাকিরা, মা জেঠিমা ঠাকুমারা করতো ঢেকিতে ওই পায়রা পাড়িয়ে ছাল ছাড়িয়ে আবার ভেজে, কেউ বালিতে ভেজে তারপরে ছাতু করতো। ওই ছাতুর ঘ্রাণই আলাদা, এত দুটো দিলে ফুলে এতগুলো হয়ে যেত, তাই না বাবা? তাই আজকে ওই ব্রাহ্মণী মা, ওই ব্রাহ্মণ বাবা যে ভিক্ষায় গিয়ে কয়েকটা ছাতু পেয়েছে, ওই ছাতুগুলো রেখেছে। কিন্তু ওই ব্রাহ্মণের একটা পুত্র, পুত্রটাকে বিবাহ করিয়েছে। তাহলে ওনরা দুজন কয়জন? 4 জন। এত দুটো ছাতুতে হয়, তবু রেখেছি। তো এই মা মনে মনে চিন্তা করছে, তাই তো অতিথি যখন এসেছে, না হয় আজকে 2 দিন কপালে কিছু জুটছে, 2 দিন কোনো অনাহারে, তো আজকে 2 দিন তো চলে গেল, শুনেছি মানুষ আরো 2-4 দিন বাঁচতে পারে। তো যাক, একটা কাজ করি, যে ছাতুগুলো, যে জবের ছাতুগুলো এনেছে 4টে ভাগ করেছি। 4টে ভাগ করে যে আমি যে ভাগটা খাবো, এই ভাগটা ওই অতিথি সেবা দেব। তো যখন অতিথিকে সেবা দিয়েছে, ভগবান তো ওই যে 3 ভাগে রেখে দিয়েছে জানি। ইতিমধ্যে ওই ব্রাহ্মণ বাবা ঢুকেছে ঘরে। ওই অতিথি ঠাকুর বলছে, মা না দিতে তাও ভালো ছিল, কিন্তু কি যে একটু দিলে আরো ক্ষুধা আমার বেড়ে গেল। ব্রাহ্মণ বাবা বলছে, ওগো কি বলছে অতিথি ঠাকুর? বলছে এই আমার ভাগেরটুকু দিয়েছি। ব্রাহ্মণ বাবা 2টি চোখের জল ছেড়ে দিয়ে বললেন, তুমি জানো না অতিথি রূপে নারায়ণ? অতিথিকে সেবা দেওয়া আর নারায়ণকে সেবা দেওয়া একই বস্তু হয়। যদি একই বস্তু হয়ে থাকে, আপনাকে একটা কথা বলি। অতিথি ঠাকুরকে প্রণাম করে বলছে, অতিথি ঠাকুর আপনি বসুন। স্ত্রীকে বলছে, দেখো যদি না অতিথি সেবায় নারায়ণ সেবা হয় আমার পরম ভাগ্য, তবে তুমি নারায়ণ সেবা করলে আমার দ্বারা কি নারায়ণ সেবা হবে না? ব্রাহ্মণ বাবার ভাগের ছাতুটাও নিয়ে ঢেলে দিলেন। যখনই ঢেলে দিয়েছি, আরো 2 ভাগ রয়ে গেছে। কিন্তু ভগবান, ওই অতিথিরূপী ভগবান তো বুঝতে পেরেছে, জানে তো। আবার বলছে, মা কিছুটা হলো, কিন্তু আরো অনেক ক্ষুধা রয়ে গেল, আমি আজকে 7 দিন ধরে অনাহারি। ইতিমধ্যে ওই ছেলে এসে ঘরে ঢুকেছে, ছেলে ওইটা শুনেছে। ছেলে মনে মনে চিন্তা করছে, আমরা কেবল 2 দিন চলে গেল, আর উনি 7 দিন, তাহলে আমি তো আরো 5 দিন বাঁচব। তো মা বাবা করলেন অতিথি সেবা, আমার দ্বারা তো অতিথি সেবা হলো না, আমার দ্বারা তো অতিথি সেবা হলো না। এই বলে ছেলে এসে মাকে পা জড়িয়ে ধরেছে, মা তোমরা অতিথি সেবা করলে, কিন্তু আমাকে অতিথি সেবা থেকে বঞ্চিত করলে কেন? তোমরা অতিথি সেবা করলে, কিন্তু আমাকে বঞ্চিত করলে কেন? মা আমি অতিথিকে সেবা দাও, আমার ভাগের দ্রব্য দিয়েও আমাকে অতিথি সেবা থেকে বঞ্চিত করে দিও না। ওই জবের ছাতুগুলো নিয়ে ঢেলে দিয়েছে। পুত্রবধূ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আহা আজকে অতিথির উপর নারায়ণ, আজকে সবাই নারায়ণের সেবা করলো, আমার ভাগ্যে বোধ হয় ভগবান নারায়ণের সেবা হলো না।
আমি নারায়ণের সেবা থেকে বঞ্চিত হয়ে গেলাম। আমি নারায়ণের সেবা থেকে বঞ্চিত হয়ে গেলাম। এই বলে দৌড়িয়ে গিয়ে স্বামীকে বলছি, স্বামী তোমরা সবাই নারায়ণের সেবা দিবে, আমি অতিথি রূপে নারায়ণের সেবা দিতে পারলাম না, তুমি আমাকে অনুমতি দাও। না না, তুমি তো অল্প বয়স, না না, তোমরা যদি 7 দিন বেঁচে থাকতে পারো আমিও পারবো, তবে আমাকে নারায়ণের সেবা থেকে বঞ্চিত করে দিও না। স্বামী শ্বশুর শাশুড়ির চরণ বন্দনা করে ওই যে ছাতুটুকু ছিল ওই ছাতুটুকু এনে অতিথির থালায় দিয়ে দিয়েছে। ভগবান ওটাকে গ্রহণ করে চলে গেল। ধরা দিলেন যে অন্তিমে আমি তোদেরকে নিজে পুষ্পরথে চড়াইব, বৈকুণ্ঠে গমন করাইব। হরিবা ওই ফাঁকে আমরা অতিথিকে যখন এগিয়ে দিয়ে দিতে গিয়েছি, হঠাৎ করে ওই নকুল, ওর ওই সজাতি চেহারা ছিল, ওই চারটে চারটে ওই খাবারের গন্ধ, ওই জবের ছাতুর গন্ধে ঘরে ছুটে এসে দেখতে পাই কোথাও নেই, ওই থালায় একটু লেগে আছে। তো ওটা চেটে পুটে খেতে গিয়ে ওই থালার, কাঁসার থালা তো, ওই থালার মধ্যে লেগে গই পড়ে গেছে। তো ওই অর্ধেকটা থালার মধ্যে ঢুকেছিল, ওই অর্ধেক অঙ্গে ওই অতিথি সেবার ওই উচ্ছিষ্ট ছাতুটা লেগে গিয়েছে, ওইটু স্বর্ণবর্ণ হয়ে গেছে। নকুল বলছে, দেখুন আমি ওই অতিথি সেবাটা করে ওই উচ্ছিষ্ট প্রসাদটা পেয়ে, আর ওই উচ্ছিষ্ট প্রসাদ আমার অঙ্গে যতটুকু লেগেছিল আমার অঙ্গটুকু স্বর্ণবর্ণ হয়ে গেছে। তাই আমি একদিন এটাকে দেখে বহুত তীর্থে গিয়েছি, বহুত জায়গা গিয়েছি, আমার আর এই স্বর্ণবর্ণ হলো না, বাকি অঙ্গটুকু স্বর্ণবর্ণ হলো না। তা আমি ভেবেছিলাম যুধিষ্ঠিরের রাজস্বয় যজ্ঞে ওখানে অগণিত মহর্ষি রাজঋষি মুনিগণ আছে, ব্রহ্মজ্ঞ ব্যক্তি আছে, আমি ওখানে গিয়ে ওই চরণধুলি অঙ্গে মাখলে হয়তো আমার বাকি অঙ্গটাও স্বর্ণ হইবে। তাই আমি গড়াগড়ি যাচ্ছি, কিন্তু হলো না, হলো না। এই রাজস্ব যজ্ঞে এসেও আমার বাকি অঙ্গটা স্বর্ণ হলো না, তাই আমি গড়াগড়ি যাচ্ছি। ও বাবা, হিংসাত্মক কাউকে ছোট করার জন্য যদি কোনো কর্ম করা হয়, সে যে কমিটি হোক, সাধু হোক, ব্রাহ্মণ হোক, বৈষ্ণব হোক, যদি হিংসাত্মক ভাব নিয়ে কোনো কর্ম করা হয়, নামযজ্ঞ 5 বার নয় 100 বার করুন, ভাগবত সারা জন্ম ভাগবত দেবেন, যদি অপরের উপর হিংসা করে কাউকে ঠকাবার জন্য সেই কর্ম করা হয়, কোনোদিন আপনার সে কার্য ভগবানের চরণে পৌঁছাবে না, না না।